আমার নতুন বাগান করতে এসে সবচেয়ে বড় ভুল কোনটি ছিল, কোন কাজটি ছিল সেটি আজকে বলবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, বিজনেস লাইফ ফার্ম ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন ঘাস মরা ওষুধ দিতেছি, ঘাস পোড়া দেখছেন, ঘাস পড়ে গেছে, সব সব ঘাস পড়ে গেছে। তো দেখেন ঘাস মরা ওষুধ দেওয়ার পরে কিভাবে ঘাস পড়ছে। ঘাস মরা ওষুধ দেওয়ার আগে কিরকম ছিল, তাজা তাজা ঘাস ছিল। তো ঘাস পোড়ার সাথে সব ঘাস পড়ে গেছে। দেখেন ঘাস পোড়া ওষুধ দেওয়ার কিছুদিন পরে আরো ক্লিয়ার ভাবে উঠে গেছে, কিছু কিছু জায়গায় রয়ে গেছে। তো ওখানে ওষুধ পড়েনি। তো আপনাদের আজকে এরকম একটি বিষয় শেয়ার করব, যেটা আমার বাগান করার লাইফে, বাগান করার মধ্যে সবচেয়ে বড় কি ভুল ছিল, কি কাজগুলো আমি ভুল করেছি প্রথমে বাগান করতে এসে। দেখতে পাচ্ছেন ঘাস কিছুটা আস্তে আস্তে বেড়ে উঠছে। তো ঘাস পোড়া ওষুধ দিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেছে, 10-15 দিন হয়ে গেছে। তো এরকম একটি বিষয়, সবচেয়ে বড় যে ভুলটি আমি করেছি আমার বাগান করার লাইফে, সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে, আপনারা যারা নতুন বাগান করবেন বুঝে শুনে করবেন। ভুল কিছু করা যাবে না। ভুল কিছু করলে, ভুল কাজ করলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। কারণ আপনার একটাই ভুল স্টেপে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমি ফার্স্টে এসে বুঝিনি, অনেক কিছুই বুঝিনি, অনেক ভুল কাজ করেছি। এমনকি এমন একটি বড় ভুল কাজ করেছি, সেই কারণে আমি অনেক পিছিয়ে পড়েছি। এমনকি আমার বাগান অনেকটা পিছিয়ে গেছে। দেখেন আমার চারার বয়স প্রায় 4 মাস। এই যে ঘাস পড়া ওষুধ দিছি, তো দেখতে পাচ্ছেন প্রায়টা পাতাই ওই পড়ে গেছে। তো আমার সবথেকে বড় ভুলটা হচ্ছিল এই ছোট চারায় ঘাস মরা ওষুধ দেওয়া। দেখছেন এখনকার যে চারা দেখতে পাচ্ছেন, এটা হলো বয়স 4 মাস। তো এখন আর ঘাস পড়া ওষুধ দিইনি, ঘাস বড় হয়েছে পরে আবার চাষ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটি চাষ দিয়েছি। তো ওই যে কিছু কিছু ঘাস আরেক লাইনে রয়ে গেছে, এক লাইন দেওয়া হয়েছে। দ্বিতীয় চাষ দিলে সম্পূর্ণ ঘাস আর কি চলে যাবে। এক চাষ দিয়েছি, তো ওই এক চাষে লাইনে লাইনে রয়ে গেছে। তো আবার আরেক ফেলে দিলে সম্পূর্ণ ঘাস চলে যাবে। তো আপনাদের সবাইকে উদ্দেশ্যে বলতে চাই, নতুন বাগান যারা করবেন বা নতুন যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন, তারা কি কি ভুল করবেন না। এরকম আমি এই যে ছোট চারার মধ্যে ঘাস পোড়া ওষুধ দিছিলাম। তো আমি যদি ঠেলা গাড়ি দিয়ে থাকি, তারপরও মনে করেন ওই ওষুধের বাতাসে ওষুধ মানে ছিটে, চারা তো ছোট, পাতায় লাগছে, অনেক পাতা পড়ে গেছে। দেখেন আমার চারার প্রায় বয়স এখন 5 মাস। তো 5 মাস, 5 মাস বয়সে চারা কতটুকু, 5 মাস বয়সে তো এতটুকু চারা থাকার কথা না। তো যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, তাদেরকে বলবো খুব বুঝে শুনে উদ্যোগ নেবেন, এবং কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না, ভুল উদ্যোগ নেওয়া যাবে না। প্রত্যেকটি কাজ বুঝে শুনে নেবেন। পুরান যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন। কারণ নতুন শুরু করলে অনেক কিছুই ভুল হয়ে যায়। তো আমারও সেরকম ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে ছোট চারার মধ্যে ঘাস পড়া ওষুধ দিলে যেরকম হবে। তখন ওষুধ দেওয়ার কারণে আমার প্রায় টাকা লাগাছে,
পাতায় পড়ে গিয়েছিল। সেই কারণে আমার প্রায় ২ মাস ওই ওই জাতা থেকে ওই ঝাঁকি থেকে উঠতে সময় লাগছে। আর সেই ২ মাস পিছিয়ে যাওয়ার কারণে আমার চারা মানে যে বয়সে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে নিবেন এবং কি পুরাতন যারা আছে তাদের পরামর্শ নিবেন। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।